হ্যালো এভরিওয়ান, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম, কারণ আজ ছিল আমার মিটিং। তাই সকালবেলা 9, সাড়ে 8টা নাগাদ আমাকে বাবু ছাড়তে গেছিলো গড়িয়াতে। তারপর আমি ওখান থেকে চলে গেছিলাম রবীন্দ্র সদন, কারণ আজ আমাদের মিটিং ছিল বৃদ্ধিতে। আর বৃদ্ধিতেই কিন্তু আমাদের মিটিংটা হয়। ওপর থেকে দেখো কত সুন্দর দেখতে লাগছে। প্রথমে গিয়ে কিন্তু আমি ব্রেকফাস্ট করেছিলাম। ব্রেকফাস্টে ছিল ছোলার ডাল, লুচি আর ছিল জিলিপি। তারপরে আস্তে আস্তে আমাদের মিটিংয়ের সেশন শুরু হয়। আজকে কিন্তু আমাদের ল্যাকমি, পন্স, ভ্যাসলিন তিনজনের একসাথে মিটিং ছিল। আর জানো তো, এই প্রথমবার আমাদের রুমটাও আলাদা আলাদা দিয়েছিল। আর প্রথমে গিয়ে আমরা স্যারের বার্থডে সেলিব্রেশন করেছিলাম। আর জানো তো, এইটা কিন্তু প্রত্যেক মাসেই হয় আমাদের মিটিং। বলতে পারো এই মিটিংয়েই আমাদের কে কেমন অ্যাচিভমেন্ট করেছে, কার কেমন পারফরমেন্স চলছে, প্রত্যেকটা ট্রেনিং হয়। আর জানো তো, আগে যখন আমি টিভি দেখতাম এরকমভাবে মিটিং হয়। আর কখনো আমি ভাবিনি যে আমিও এরকম মিটিংয়ে কোনোদিনও অ্যাটেন্ড করতে পারবো। আর এই মিটিংটা আমার বেশ ভালোই লাগে, কিন্তু যখন মিটিংয়ে যাই একটু ভয় ভয় লাগে, কারণ পেপার মেনটেন ঠিকঠাকভাবে করতে পেরেছি কিনা, ঠিকঠাকভাবে স্পিল বলতে পারবো কিনা, কীভাবে মক কল অ্যাটেন্ড করবে, এসব নিয়ে একটু টেনশনেই থাকি। কিন্তু তার মাঝে আমার দেখা হয়েছে আমার বান্ধবীর সাথে। কারণ ও আর আমি আগে একই কাউন্টারে ছিলাম, বাট এখন আমরা অনেক দূর ডিস্টেন্সে রয়েছি আর কি। ও আমার বাড়ির সামনে আর আমি তো অনেক দূরে। তাই তারপরে চলে গেছিলাম এখানে লাঞ্চ করতে। লাঞ্চে কিন্তু আজকে ছিল ভেজ ডাল, আলু পোস্ত, ঢোকার ডালনা, স্যালাড আর চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর ভাতটা ছিল, সেটা আর বলা হয়নি। আর এখন কিন্তু আমাদের গ্রুপে আমাদের আরএফএম, নিউ আরএফএম এসেছেন, তো তাদেরকেই ওয়েলকাম করছিলাম আমরা। দেন ওখান থেকে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়ে বেরিয়ে পড়ি, আর বাবুর সাথেই গেছিলাম। কারণ আর একদিন বাদেই ছিল পয়লা বৈশাখ। কাজের চাপে আমার শপিং করা হয়নি, আর আমি তেমনভাবে কোনো কিছু শপিংও করিনি। তারও একটা রিজন আছে কেন, সেই কারণটা খুব তাড়াতাড়ি তোমার সাথে শেয়ার করবো, বাট এখন বলা যাবে না, কারণ ওটা সারপ্রাইজ। দেন চলে গেছিলাম বাড়ির সবার জন্য শপিং করতে, কারণ প্রত্যেক বছর পয়লা বৈশাখে আমি সবাইকে কিছু না কিছু দিই। তাই এবছরও সেটার কোনো নড়চড় হয়নি। প্রথমে গেছিলাম বনুর জন্য, এখান থেকে কিনেছিলাম। দেন আমার ঠাম্মার জন্য এখান থেকে শপিং করেছিলাম। এবছর প্রায় সবাইকে টুকিটাকি যা যেটুখানি পেরেছি সেটুখানি দেওয়ার চেষ্টা করেছি। দেন ওখান থেকে বেরিয়ে আমাদের পুরো শপিং কমপ্লিট হয়ে গেছে, আমরা এত শপিং করেছি। দেন পয়লা বৈশাখে নতুন জামা পরবো, আর আমাদের ফোনের কাভারগুলো পরবো না, তাই আমরা 3টে ফোনের কাভার কিনেছিলাম, আমি 2টো আর বাবু একটা। এই দেখো আমার শপিং পুরো ডান। দেন এইভাবেই কিন্তু আজকের দিনটা আমি সুন্দরভাবে কাটিয়েছিলাম। তো চলো আজকের মতো টাটা, তোমার সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে। আর কাল যেহেতু ছিল আমার উইক অফ, তাই জন্য আমার ফেসটা দেখে তোমরা বুঝতেই পারবে যে আমি কতটা খুশি। কারণ সারা সপ্তাহে এই উইক অফ দিনটা আমি ওয়েট করে থাকি, এই উইক অফটা কবে আসবে। বলতে পারো আমি কাউন্ট করি যে কবে আমার মঙ্গলবারটা আসবে। দেন আমি বাড়িতে ফিরে সবার ফার্স্টে ঠাম্মাকে এই ড্রেসটা দিয়েছিলাম। কেমন লাগছে অবশ্যই জানিয়েছো। চলো আজকের মতো টাটা।